ফের কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য বন দপ্তরের। বেআইনি কাঠ বোঝাই একাধিক লরি আটক, উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগ। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে কতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি কাঠ বোঝাই লরি আটক করল বন দপ্তর। আটক করা হয়েছে বিপুল পরিমাণে কাঠ। কে বা কারা কোথায় এই অবৈধ কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দপ্তর। নিয়ম অনুযায়ী প্রতি বছর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরে গাছ কাটার কোনো অনুমতি দেয় না বন দপ্তর। এই এক মাস বন্ধ থাকে গাছ কাটার কাজও, কিন্তু তার মধ্যেই গাছ কেটে অন্যত্র পাচার করা হচ্ছিল লরি কাঠ। গতকাল বিশেষ সূত্রে সেই খবর পৌঁছয় বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগে। এরপর বন বিভাগের আধিকারিকরা জয়পুর ও কতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় কতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায়। সেখান থেকে আটক করা হয় কাঠ বোঝাই দুটি 14 চাকার লরি এবং একটি 12 চাকার লরিকে। কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরও ঘটনাস্থল থেকে আটক করে বন দপ্তর। বন দপ্তরের ধারণা, নিষেধ থাকা সত্ত্বেও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে বিনা অনুমতিতে কাটা গাছ কম দামে কিনে অন্যত্র পাচারের ছক ছিল পাচারকারীদের। কে বা কারা কোথায় এই কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দপ্তর। গতকাল আনুমানিক দুপুর 1টা নাগাদ আমরা বিভিন্ন সূত্রে খবর পাই যে কতুলপুরের কাছে 3টে বড় লরি, একটা ট্রাক্টর মাল লোড করা অবস্থা আছে। আমরা এডিও সাহেবের নেতৃত্বে আমরা সেখানে যাই স্টাফ নিয়ে, গিয়ে এসে দেখি আমরা বৈধ কাগজপত্র চাই ওখানে, যে মালের কী কাগজপত্র আছে, কী পারমিশন আছে। ওরা কোনো বৈধ কাগজপত্র বা কোনো পারমিশন ওরা দেখাতে পারে না। পরে কতুলপুরের থানা, পরবর্তীকালে আমাদের জয়পুর থানার পুলিশ, আমাদের সাহায্য নিয়ে আমরা গাড়িগুলোকে নিয়ে আসি এখানে। মানে কারা এই ধরনের এই পাচার করছিল, পাচারের সঙ্গে? কারা বলতে বিভিন্ন ধরনের, এখন তো আমাদের বিভিন্ন পাবলিক প্লটের যে ফিলিং আমাদের এখন বন্ধ আছে, 2 মাস বন্ধ থাকে, 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর। তার মধ্যে কীভাবে এটা নিয়ে এলো সেটা আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখছি, এ কোথা থেকে মালগুলো এলো। এটা কি সম্পূর্ণ অবৈধ? অবৈধ বলতে ফিলিংটা অবৈধ, এখন ওনারা যতক্ষণ না পর্যন্ত কাগজটা বৈধ দেখাতে পারছে এখন অবৈধ।